ফুটবল বিশ্বকাপের মেগা আসরে মাঠে বল গড়ানোর আগে বিশ্ব ফুটবলের ইতিহাসে এক পরম বিস্ময় ঘটিয়ে 52 বছরের পুরনো এক অভেদ্য রেকর্ড ভেঙে গুড়িয়ে দিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আমরা সবাই জানি বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার জন্য প্রতিটি দেশ এখন তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করছে, আর এই দল ঘোষণার ঝড়েই লুকিয়ে আছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং রহস্যময় চমক। এবারে 26 বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন শক্তিশালী জাতীয় দলের এক দুজন নয়, বরং রেকর্ড সংখ্যক 32 জন ফুটবলার সরাসরি খেলছেন ব্রাজিলের শীর্ষ ঘরোয়া লিগে, যার মাধ্যমে ভেঙে গেছে 1974 সালের পর দীর্ঘ 52 বছর ধরে টিকে থাকা এক অলৌকিক বিশ্ব রেকর্ড। যেখানে 2022 সালের কাতার বিশ্বকাপে ব্রাজিলের লিগ থেকে মাত্র 7 জন ফুটবলার বিশ্বমঞ্চের ডাক পেয়েছিলেন, সেখানে মাত্র 4 বছরের ব্যবধানে কি এমন জাদুকরী ম্যাজিক ঘটলো যার কারণে পুরো পৃথিবীর ফুটবলারদের জন্য ব্রাজিলের মাটি এক স্বর্গ রাজ্যে পরিণত হলো? কিভাবে ইউরোপের ক্লাবগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ আমেরিকার বুকে এক অপ্রতিরোধ্য ফুটবল বাজার তৈরি করলো সেলেসাওরা? আজ আমরা নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করব ব্রাজিলের এই নতুন ফুটবল সাম্রাজ্যের পেছনের ইনসাইড স্টোরি। ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ ফুটবল অর্থনীতির এক মহা বিস্ফোরণ আজ আপনাদের সামনে উন্মোচিত হতে যাচ্ছে। ইতিহাসের পাতা উল্টে দেখা যায় এক বিশ্বকাপে ব্রাজিলের ঘরোয়া লিগ সিরি আ থেকে সবচেয়ে বেশি 27 জন ফুটবলার আন্তর্জাতিক মঞ্চে খেলেছিলেন আজ থেকে ঠিক 52 বছর আগে 1974 সালের বিশ্বকাপে। এরপর 1986 সালে সেই সংখ্যাটি ছিল 25 জন। কিন্তু কালের বিবর্তনে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের দাপট এতটাই কমে গিয়েছিল যে বিগত 2022 কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে মাত্র 7 জন ফুটবলার তাদের জাতীয় দলে জায়গা করে নিতে পেরেছিলেন। কিন্তু এইবার সব হিসেব ওলট পালট করে দিয়ে মাত্র 4 বছরের ব্যবধানে সেই সংখ্যা এসে দাঁড়ালো 1 লাফে 32-এ। ফুটবল এজেন্ট ক্লদিও ফিওরিতোর ভাষায়, এখন ব্রাজিলিয়ান লিগে খেলা মানে নিজের দেশের জাতীয় দলের আরও কাছাকাছি থাকা। এই লিগ আবারও বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান এবং আকর্ষণীয় প্রদর্শনী মঞ্চে পরিণত হয়েছে। কিন্তু পর্দার আড়ালের আসল রহস্যটা কি? কেন হঠাৎ ব্রাজিলের ফুটবল বাজার এত শক্তিশালী হয়ে উঠল? ক্রীড়া অর্থনীতি বিশেষজ্ঞদের মতে এর মূল কারণ হলো ব্রাজিলের ফুটবলে হওয়া বিপুল অঙ্কের আর্থিক বিনিয়োগ, ক্লাবগুলোর পেশাদার ব্যবস্থাপনা এবং ফুটবল কর্পোরেশনের ব্যবস্থার অবিশ্বাস্য উন্নয়ন, টেলিভিশন সত্ত্বের আয় বৃদ্ধি এবং বড় বড় ব্যাটিং কোম্পানিগুলোর স্পন্সরশিপ ক্লাবগুলোর অর্থনৈতিক শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ক্রীড়া অর্থনীতি বিশেষজ্ঞ মোইসেস আসায়াস স্পষ্ট জানিয়েছেন, এসএএফ এর পরিপক্কতা এবং বিপুল অর্থের প্রবাহই এই বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে ইউরোপে যেমন ইংলিশ প্রিমিয়ার লিগে ইপিএল একচ্ছত্র প্রভাব রয়েছে, দক্ষিণ আমেরিকায় ঠিক সেই সিংহাসনে রয়েছে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ। অ্যাথলেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রক নেশনের অংশীদার মার্কোস কাসের যেমনটা বলেছেন, ব্রাজিল এখন এমন এক বাজার যা বিশ্বসেরা খেলোয়াড়দের আকর্ষণ করে গড়ে তোলে এবং পরে চড়া দামে বিক্রি করে। আর এই কারণে শুধু তরুণ ফুটবলার নয়, ইউরোপ কাঁপানো প্রতিষ্ঠিত তারকারাও এখন দেদারসে ব্রাজিলে ফিরছেন। যেমন চলতি মরশুমে ফ্লামেঙ্গো 4 কোটি 20 লাখ ইউরো খরচ করে লুকাস পাকেতাকে দলে ফিরিয়েছে। অন্যদিকে পালমেইরাস 20 বছর বয়সী বিস্ময় বালক ভিতর রোকোকে 2 কোটি 55 লাখ ইউরো দিয়ে দলে ফিরিয়েছে। এছাড়াও কুরজেইরো গেরেসনকে এবং বোটাফোগো দানিলো সান্তোসকে নিজেদের ডেরায় টেনেছে। শুধু ব্রাজিলের নিজস্ব তারকারা নয়, নিকোলাস দে লা কুরোস, রামন সোসা, গনজালো প্লাতো এবং খোদ নেদারল্যান্ডসের মহা তারকা মেমফিস ডিপাইয়ের মতো বিশ্ববিখ্যাত বিদেশি ফুটবলার এখন ব্রাজিল লিগে মাতিয়ে নিজ নিজ দেশের হয়ে 2026 বিশ্বকাপে মাঠ কাঁপাতে যাচ্ছেন। বিশ্বকাপের স্কোয়াডগুলোতে সবচেয়ে বেশি খেলোয়াড় সরবরাহ করে একক দাপট দেখাচ্ছে ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লামেঙ্গো। একটি ক্লাব থেকে রেকর্ড 9 জন ফুটবলার বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করছেন। এছাড়া পালমেইরাস থেকে 7 জন, অ্যাথলেটিকো মিনেরো থেকে 4 জন এবং প্রেমিও ও ইন্টারন্যাশনাল থেকে 2 জন করে ফুটবলার বিশ্বকাপে অংশ নিচ্ছেন। এমনকি ব্রাজিল জাতীয় দলের মহাতারকা নেইমার, লুকাস পাকেতা, লিও পেরেইরা, দানিলো ও আলেক্সিস সান্দ্রোর মতো ফুটবলাররা এবার
ব্রাজিলিয়ান লিগের পারফরমেন্সের উপর ভর করে বিশ্বমঞ্চে ঝড় তুলতে যাচ্ছেন। 2026 বিশ্বকাপের মেগা স্কোয়াডগুলোতে রেকর্ড সংখ্যক খেলোয়াড় পাঠিয়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ প্রমাণ করে দিল বিশ্ব ফুটবলে তাদের ক্ষমতার দাপট এখন আগের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি। বন্ধুরা, ব্রাজিলের ঘরোয়া লিগের অবিশ্বাস্য রাজকীয় উত্থান এবং 52 বছরের পুরনো রেকর্ড ভাঙার এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? ইউরোপের লিগগুলোতে মতোই কি ব্রাজিলের লিগও এখন সেরা ফুটবলারদের প্রথম পছন্দ হতে যাচ্ছে? কমেন্টে আপনার শক্তিশালী ফুটবলীয় মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। বিশ্বকাপের প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।